মনে হয় একটা আছে ওনার সাথে। আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকবো বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাচ্ছি, দোয়া রাখবেন। বাংলাদেশে আমার 13টা প্রোগ্রাম আছে। হুজুর মোবাইলে বক্তা মিজানুর রহমান আজহারির আওয়াজ শুনি, উনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এটা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি উনি মূর্খ বলে থাকে, একটা কথা বলি, উনি যেটা বলেছেন নবীজি লেখাপড়া জানতেন না, তার পেছনে লজিক আছে, লজিকটা বুঝিয়ে দিই তাহলে বুঝে যাবে। আমি ইয়াসিন এখন বক্তব্য দিচ্ছি না দিইনি, এখন আমাকে যিনি নুরানি কায়দা পড়াইছে কিংবা অ আ পড়িয়েছে, সে যদি আসে সে বলবে না ইয়াসিন আমার ছাত্র? কথা বলে না, আমি তার ছাত্র, সে বলবে গর্ব করে ইয়াসিন আমার ছাত্র। তাহলে তার কাছে আমি ছোট না বড়? কথা বলে ছোট। যদি আমাকে অ আ পড়িয়েছে তারপরে আমার স্কুলের একজন মাস্টার রবি বাবু, তিনি বর্ধমান থেকে বাসে যাচ্ছেন, অনেকদিন আগের ঘটনা, আমার স্কুলে চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। তো আমি সিটে বসে আছি, উনি এসে চাপলেন কলেজ মোড় বলে এক জায়গায়, আমার স্কুলে যাবেন আমার গ্রামে, আমি যাচ্ছি আমার গ্রাম পাশে। তো পাশে দাঁড়ালেন, আমি উঠে গেলাম, স্যার চেয়ার বসে। সে আমাকে বললে আরে তুমি হুজুর হয়ে গেছো, হিন্দুদের কিন্তু শ্রদ্ধা করতে, আরে এত বড় মানুষ, ধার্মিক, ধর্মগুরু, আমি বসতে পারি না, তুমি বসো। আমি না স্যার আপনি বসুন, আপনি আমার গুরুজন, আপনি বসুন। আমি ধরে বসালাম ওনাকে। তো আমি যখনই বড় হয়ে যাই, তিনি আমার শিক্ষক, আমি ছোট। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পৃথিবীতে শিক্ষা দিত, সে কি বলতো? আল্লাহর নবী আমার ছাত্র, বলতো না? বলতো না? তাহলে কি হতো? নবীজিকে ছোট করা হতো না? হতো। ওই জন্য যতগুলো নবী পয়গম্বর আছে, কেউ কি মূর্খ বলা যাবে না। একটা নবী পয়গম্বরও দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেনি, সকলের শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, হয়তো তিনার বলার মধ্যে ভুল, তা না হলে আপনার বুঝার মধ্যে ভুল। নবীজি দুনিয়াতে লেখাপড়া শিখেননি, যার কারণে তিনি কথাটা এইভাবে বলেছেন যে তিনার আক্ষরিক জ্ঞান ছিল না, যেহেতু দুনিয়াতে কারোর কাছে পড়ালেখা শিখেননি। দ্বিতীয় নম্বর, নবীজি নিজের হাতে কোরআনগুলো লেখেননি, মুখস্থ করতেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা গাছের ডালে লিখে রাখতেন, পাতায় লিখে রাখতেন, এইভাবে বিভিন্ন জায়গায় লেখা ছিল। আপনারা কি জানেন এই যে আমরা কোরআনটা পড়ছি, আপনার মসজিদে রাখা আছে বাড়িতে, এই কোরআনটা একত্রিত কে করেছিল? কিছুই জানো না? কে বললে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বললাম? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একত্রিত করেছেন কোরআনটা। এইরকম বহু সাহাবী লিখেছেন, নবীজি বলেছেন, কিন্তু নবীজিকে যখন আল্লাহ ওহী পাঠিয়েছেন, নবীজির ব্রেনের সঙ্গে সঙ্গে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যদি কেউ মূর্খ বলে থাকে, সে যে বক্তাই বলুক, সে জানবেন অজ্ঞ, ইলম কালামের দিক দিয়ে জ্ঞান নেই। নবীজি উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারোর কাছে লেখাপড়া শিখেননি, তার মানে মূর্খ নয়, তার মানে অশিক্ষিত নয়। উম্মি মানে হচ্ছে লজিক। যেমন নবীজি দুনিয়া ছেড়েছেন না ছাড়েন? দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো নবীজি দুনিয়া থেকে বিদায় নেবার পরে নবীজি জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আলেমরা ছাড়া আপনারা বলুন। আলেমরা কেউ বলবেন না, মাযহাব তালবিনরা বলবেন না, আপনারা বলুন। জানাজার নামাজ কে পড়িয়েছিল? কথা বলে এই দেখেন বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ ইমামতি কেউ করেননি। নবীজি মৃত্যুর আগে অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা নিয়ত করে জানাজা পড়ে নিবে। নবীজি যদি কেউ কি দায়িত্ব দিতেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়বে, তাইলে সে বলতো নবীজি যখন আমাকে অর্ডার দিয়েছে, নবীজি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে থেকে আমার গুরুত্ব বেশি। এই অনেকজন আমাদের দেশে দেখতে পাবেন বলে বেড়াচ্ছে, কেউ বলছে আমি আওলাদে রাসূল। নবীজির একটাও আওলাদ দুনিয়াতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও আওলাদ দুনিয়ার বুকে জীবিত ছিল না। কেউ যদি বলে আমার বংশ অমুক সাহাবী, আবু বকরের বংশ, উমরের বংশ, উসমানে গনির বংশ, মানা যাবে। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, মিথ্যাবাদী, ঝুঠা। হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মেয়ে, হযরতে আলীর বংশধর হবে, নবীজির নয়।
বিটির তরফ থেকে বংশ ধরা যায় না ছেলের? ছেলে কথা বলতে আমার দুটো বিটি, আমি যদি মরে যাই আমার বংশ থাকবে না, তাদের বংশ হবে, যেখানে বিয়ে হবে তাদের বংশ হবে। ইয়াসিনের বলবে না যে আওলাদে ইয়াসিন বলা যাবে না, যেহেতু আমার তো মেয়ে, আমার তো ছেলে নেই, আমার বংশ হবে আমার ভাই পড়া। আমার বংশ কারা হবে? আমার ভাই পড়া, যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্য মাথায় রাখবেন, যে বলেছে বুঝতে ভুল, বলতে ভুল।